মজলিসটা 50,000 বার সূরা ইয়াসিন পড়লে যত নেকি হয়, ওই মজলিসের সবাইরে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি নেকি দান করে। আমি তো বাংলাদেশে বিদেশে ঘুরি, মাসাইল আমরা কই না, এই মুরব্বীরা কিছু মাসলা মাসাইল বলে, আমার মতো ভাইরাল বক্তা যদি এখন আয়া কিছু মাসলা মাসাইল কই, তো ওই যে ফোলাইন স্যাংরা ফোলাইন, ডেরবেটারি ফোলাইন, ফুল ফ্যান ফেরেন্না ফোলাইন, এ কব কি এই হুজুরে পয়সা দিয়ে এই জন্য আনছিলাম? কত টাকা? হ্যাঁ, এই হুজুরের মনে করছি যে হুজুরের বয়ান, চোখের কোনায় ময়লা থাকলে ভালোবাসা থাকে না, নাকের কোনায় ময়লা থাকলে ভালোবাসা থাকে না। এই হুজুরে দি ভালোবাসার ওয়াজ করব, এই হুজুরে মাসলা কয়কা, এটা বলবে কি বলবে না? আমি মনে হয় বুঝাইতে পারি নাই। আজকাল জগৎটা নষ্ট হয়ে গেছে। তো মাশাআল্লাহ, আল্লাহ ওই মাওলানা সাহেব কিতাব লিখছেন বুখারীর শরা ইফাদাতুল কারি। তো আল্লাহ তাআলা যেমনিই বলছে, হয়তো আশেপাশে সিলেটি ভাষায় বলছে, এজন্য আপনারা অতটা গুরুত্ব দেন নাই। যদি একটু কায়দা করে রস দিয়ে বরিশালে ভাষায় কইতো তাহলে একটু মজা লাগতো। আমার কথা রাগ করছেন, বোঝেন আমার কথা? আমি কিন্তু ওই মৌলানার চাইতে বড় আলেম না, ওই যে মৌলানা বড় আলেম না। তো আল্লাহ আপনাদের সামনে মুসাফির হিসাবে, মেহমান হিসাবে আনছে। তো মুসাফিরের দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল। মুসাফির মেহমান, এ যদি চোরও হয়, কি হয়? চোরও হয়, তবু আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। এক কথা কয় না? এ কথায় আপনারা একমত কিনা? মুসাফির মেহমান যদি চোরও হয়, ডাকাইতো হয়, আর সে যদি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়া কোনো দোয়া করে, তো আল্লাহ তাআলা চোর আর ডাকাইত দেখে না, মুসাফির মেহমান হিসাবে আল্লাহ দোয়া কবুল করে। মুসাফির মেহমান হিসাবে আল্লাহ তাআলা, বুঝি ঠিক আছে নি কথা? মেহমান রুজিয়ে খুদরা মি খুরাক, পস গুনায়ে মেজবারা মি বারাত। মেহমান নিজের রুজি নিজে খাইয়া যায়, যাওয়ার সময় বাড়িওয়ালার গুনাগুলি পোটলা বাইন্দা লইয়া যায়। মেহমান এত দামি জিনিস, মেহমান আসলে কি নাই? লস নাই। কত কয় না? মেহমান আসলে কি হয় না? লস হয় না। গুনাগুলি মেহমানে পোটলা বাইন্দা নিয়ে যায়। মেহমান আসলে দেখবেন ছোট বাচ্চারা আনন্দ হয়, মেয়েরা খেলাধুলা করে, মেহমান আসছে, বাচ্চারা নাচানাচি করে, মেহমান আসছে। বিলাইটাও একটা লাভ দেয়, মেহমান আইলে বিলাইটাও লাভ দেয়। আজকে খানা জুই তৈব, খানি কি হইব? জুই তৈব। কুকুর দেয়ও দুইটা, ডেঙ্গুর দেয় দুইটা, লাভ দেয়, আজকে হাড্ডি পাওয়া যাইব। হ্যাঁ, মেহমান আইলে বাড়িওয়ালায় বাজার করতে যদিও কষ্ট হয়, আল্লাহ বলে কষ্ট হইলেও আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে দিই। হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এক এলাকায়, আগে আপনাদের গ্রামে, আপনাদের সিলেট অঞ্চল দিনদার অঞ্চল, আলেম ওলামাদের অঞ্চল, আমি মাঝে মাঝে আসি, আখলাক শিখার জন্য আসি। সিলেটে মাদানী শেখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহ আলাইহির জিকিরের নূর পাওয়া যায়। হ্যাঁ, জিকিরের নূরের চুম্বুক সিলেটে লাগে আছে, এজন্য সিলেটের ওলামাদের কাছে জিকিরের ওই মায়া পাওয়া যায়। এজন্য মাঝে মাঝে আইসা ওই মায়া নেওয়ার জন্য আসি। আপনাদের মায়া আছে, ভালোবাসা আছে, কথা ভালো, মেহমান নওয়াজি আছে, কিন্তু একটু গাতেরা, একটু কি মানে নিজেরে বড় মনে করে, নিজেরে এই আমি সিলেটি, আমার পয়সাও আছে, এলেমও আছে, টাকাও আছে, লন্ডনীও আছে, আমি কারো দ্বারে সিলেটিরা কারো দ্বারে মোহতাজ না। বাংলাদেশের মধ্যে এলেমে, আমলে, মাদানিতে, শেখুল ইসলামে, শেখুল হাদিসে, মাদ্রাসায়, ইউরোপে, লন্ডনে, পয়সায়, সুন্দরে, ঢকে, আখলাকে, কোনো দিক দিয়ে সিলেটিরা কিনা কম নাই। ফানে, ফানিতে, পানিও আছে, ফানও আছে, সুপারিও আছে। বুঝাইতেছি নি আমি? আল্লাহ কয় বেশি দাফট দেয়াইস না,
আমি একটু হাওড় দিয়া পানি দিলে কেতরাইয়াও কুল পাবা না। কি ওইসে কি হয় নাই? ওই ফেনীওয়ালারা সব প্রবাসী, কেউ দাম দিত না, খালি নেতা আর নেতা। ফেনীতে নেতা বেশি ছিল, তো আল্লাহ তাআলা একটু পানি, খালি একটু পানি, নদী নাই, সাগর নাই, একটু পাহাড়ের একটু বান দিয়ে একটু পানি দিছে, সব কেতরাইয়া পড়ছে। আল্লাহকে আমার লাগে লাফালাফি দাফাদাফি কইরা লাভ নাই, আমার লাগে লাফালাফি দাফাদাফি কইরা কোদাকুদি কইরা লাভ নাই। যত বড় আলেম হও, যত বড় মুফতি হও, যত বড় পয়সাওয়ালা হও, আমি একটু নাড়া দিলে শেষ। আমার কথা বোঝেন আপনারা? মাশাআল্লাহ, আপনাদের আশায় বসা গভীর রাত্রে, শীতের রাত, আল হেলাল তফসির কমিটির তফসিরে আমার মতো নগণ্য কি তফসির করব। বাকি আমারে এমন একটা বিষয় দিছে যে এই শব্দটা পৃথিবীর সমস্ত খুশিকে, আনন্দকে মিলান করে দেয়। হ্যাঁ, ঘরের মধ্যে খাওয়া দাওয়ার আনন্দ, বিবাহ শাদীর আনন্দ, ছেলে লন্ডন থেকে আসবে আনন্দ, মেয়ে লন্ডন থেকে আসবে আনন্দ, সামনে কয়েকদিন পরে নির্বাচনে আমার ভাই জিতে যাবে আনন্দ, আমার আত্মীয় স্বজন সারা বাড়ি সাজগোজ করছে, হঠাৎ মসজিদের মাইকে এলান হয়ে গেছে লন্ডনী প্রবাসী বাড়ির অমুকের বাবা অমুকে নাই, ঘড়ির কাঁটা বন্ধ হয়ে গেছে, হৃৎপিণ্ডের কাঁটা বন্ধ হয়ে গেছে, ছোট মেয়েটার আনন্দ মিলান হয়ে গেছে, বউর আনন্দ মিলান হয়ে গেছে, মেয়ের খুশি মিলান হয়ে গেছে। 3 বছরের মেয়ে লাশ সামনে লইয়া মুখের কাছে যায় আর কাঁদে, বাবা কথা বলো না কা, বাবা কথা বলো না কা, সাকরাতুল মউত। এমন একটা শব্দটির পিছনে লাগায় রাখলাম, জন্ম থেকে নিয়ে মউত পর্যন্ত আনন্দ করো, খুশি করো, ঘর বানাও, বাড়ি বানাও। হঠাৎ যদি বিছানায় পড়ে যায়, ছেলে চাকরি বাকরি করে, সরকারি বড় অফিসার, আস্তে দমন দিয়া যায়, মেয়ে নাদুস নুদুস সুন্দরী লাফালাফি করে, হঠাৎ যদি খবর আসে আব্বারে আইসিইউতে ভর্তি করছে, এ মেয়ের লাফালাফি দাবাদাবি কুদাকুদি আর থাকে না, নাচানাচি থাকে না, আস্তে ম্লান হয়ে যায়, নিচা হয়ে যায়। আল্লাহ বলে মউত এক শব্দ, এ শব্দ তোর পিছনে লাগায় রাখলাম, এটা যেদিন এই তোর গর্দানে থাবা দিবে, এদিন আর তোর বাহাদুরি চলবে না, আবার দেরিও করবে না। ইজা জালুম লা ইস্তাখিরুনা আনহু সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই তো জিন্দেগি, শ্বাস গোস, লাফালাফি, আনন্দ উল্লাস, দাড়ি সাজায়, টুপি সাজায়, পাগড়ি সাজায়, জামা সাজায়, বউ সাজায়, ঘর সাজায়, যৌবন সাজায়, বাচ্চা সাজায়, মেয়ে সাজায়, মা কত আনন্দ, কত স্বপ্ন লয়া স্বামী বিদেশ থেকে আসবে, কত সাজগো ছেলেটারে সাজায়, তার আব্বা আসলে এটা কিনা দিবে, এটা কিনা দিবে, ঘর নতুন বানায়। মউত এমন একটা শব্দ, আল্লাহ বলে আমি যদি মউত লাগাইয়া দেই, সমস্ত ভিতরের আনন্দ ম্লান হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরা তো লাগবেই, মরবি তো আমার কাছে আশাই লাগবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনের ডরাও যেদিন আমার সামনে লাইনে দাঁড়াইবা। সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাকবারা
সুম্মা ইযা শাআ আনশারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। আল্লাহ বলে সুম্মা সাবিলা ইয়াসসারা, রাস্তা সহজ করে দিলাম, ধাক্কা দিয়া বাইর করে দিলাম। ফেরেশতারে বললাম বানাইলাম আমি, পারলাম আমি। মায়ের পেটের হীন অন্ধকারের মধ্যে 5 মাস বসে বসে বানাইলাম। হাত লাগাইলাম, চোখ লাগাইলাম, ঠোঁট লাগাইলাম, নাক লাগাইলাম, কান লাগাইলাম, থুতনি বানাইলাম, ছোট ছোট আঙ্গুল বানাইলাম, কিডনি বানাইলাম, লিভার বানাইলাম, বাথরুমের টাঙ্কি বানাইলাম। মায়ের পেটের মধ্যেই আল্লাহ তাআলা পেটের মধ্যে বাথরুমের টাঙ্কি আলাদা বানাইছে, মুতের টাঙ্কি আলাদা বানাইছে। মুত আর বাথরুম এক জায়গায় রাখে না, মুতের রাস্তা আলাদা বানাইছে, পেশাবের রাস্তা, বাথরুমের রাস্তা আলাদা বানাইছে। আল্লাহু আকবার। পানির রাস্তা আলাদা বানাইছে, রক্তের টাঙ্কি আলাদা বানাইছে, খাবারের টাঙ্কি আলাদা বানাইছে। খাবার এক জায়গায় 10 পদের জায়গা, পানি আলাদা হয়ে যায়, রক্ত আলাদা হয়ে যায়, পেশাব মূত্রথলিতে আলাদা হয়ে যায়, পিত্তথলিতে পিত্ত আলাদা যায়, পায়খানা যে এক কোনায় যে আলাদা থাকে, যার যার টাইম মতো বাইর করে দেই। এই সব বানাইয়া বডি বানাইয়া ফেরেশতারে বলি যা একটা ধাক্কা দিয়া দে। সুম্মাস সাবিলা ইয়াসসারা, ধাক্কা দিলেও বাইর হয় না। কয় মায় বসে থাকে, নানি বসে থাকে, দাদি বসে থাকে, মায় কাঁদে আর কাঁদে, আমার বুঝি জীবন গেল, মরার সময় হয়ে যায়। আমার জন্মের সময় আমার মারে আমি মরার উপক্রম বানাইছিলাম। বারবার মায়ের টেবিলের কোনা বাইসা বাইসা চলে, আস্তে 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 পাও দিয়া চলে। না জানি কোন জায়গায় ধাক্কা খেয়ে আমায় পড়ে গেলে ভিতরের অবস্থা খারাপ হয়ে যায়। ওই মা শুয়া কাতরায়, নার্সে ধরে রাখে, নানিতে খালাতে ধরে রাখে, আর একজনে ধরে মাথাটা টাইনা বাইর করে আলায়। পাও যদি আগে যায় তাহলে কিন্তু বাইর হয় না, কাঁডা লাগে। আল্লাহ এমন সময় আওয়াজ দিয়ে বলে সুম্মাস সাবিলা ইয়াসসারা, আমি রাস্তা সহজ বানিয়ে দিলাম। ফেরেশতা ধাক্কা দিয়া বাইর করে দেয়। এই ফেরেশতা শোন, বলে দে কই যাবি, কই যাবি, স্কুলে যাবি, কলেজে যাবি, অফিসে যাবি, বেশি দূর যাইতে পারবি না। সুম্মা আমাতাহু ফাকবারা, মউত তোর সাথে লাগাই দিলাম। না জানি জন্মের সাথে মইরা যাস, না জানি 10 বছর বয়সে মইরা যায়, না জানি 20 বছরের ছেলে মার সামনে মইরা যায়, না জানি 25 বছরের ছেলের লাশ বিদেশ থেকে আব্বার সামনে হাজির হয়ে যায়। সুম্মা আমাতাহু ফাকবারা, কয় মরতে দেরি, এখন ওই মরছে, আধা ঘন্টার মধ্যে 2 জনে কবর খনন করা হয়ে গেছে। এখন ওই মরছে রাত্রে বেলায়, যে কালকে সকালে কাফনের কাপড় কিনে আনুন, না না, এখন ওই সিলেট বাজার থেকে কাফনের কাপড় নিয়ে আসে। মরতে দেরি, আধা ঘন্টার মধ্যে মসজিদের খাটিয়াটা 4-5টা নওজোয়ানে চাচারা ভাতিজারা মসজিদের খাটিয়া নেয়। এত আদর মায়া দিয়ে স্বপ্ন লইয়া ঘর সাজাইলো, এখন রাত্রে বেলায় ঠান্ডায় মরে গেছে। হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে কইরা আসে, মেয়ে গড়াগড়ি কইরা কান্দে, বিবি গড়াগড়ি কইরা কান্দে। ছেলে বিদেশ থেকে টিকিট কাইটা লাইছে, আসতে দেরি, কিন্তু তোমারে আর ঘরে উঠায় নাই। অ্যাম্বুলেন্স থেকে লাশ বাইর কইরা উঠানের মধ্যে একটা বিছানা চাদর দিয়া, পুরানো বিছানা চাদর দিয়া ডাইকা রাখছে। এর নাম হইল মৌ। লাফালাফি, দাফাদাফি, খোদাখুদি, শ্বাসঘোষ, আনন্দ ম্লান হয়ে যায়। মৌত এমন এক শব্দ, যৌবনের লাফালাফি থাকে না, তরুণের ঢং থাকে না, তরুণীর মনের চুলের আকর্ষণ থাকে না। আল্লাহ বলে তাহলে পলাইতে পারবা? কুল ইন ফারারতুম মিনাল মাউত, মউত থেকে পালাইবা না, না 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 না, মউত থেকে পলাইতেও পারবা না। সাগরে পলাইবা, জায়গা নাই। আমার এই বাউন্ডারির বাইরে যাবা, কোথায় যাবা? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি
ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। পলায়া যাবা, যে মৌত থেকে পলায়া ভারত যেয়ে পলাবা, ইংল্যান্ডে যেয়ে পলাবা, ইউরোপে যেয়ে পলাবা, অমুক দেশে যেয়ে পলাবা, সাগরের ওই পারে যেয়ে পলাবা, পারবে কেউ পলাইতে? হ্যাঁ, মৌত থেকে, মরা থেকে পৃথিবীর কোনো শক্তিশালী, পৃথিবীর কোনো বাদশাহ, পৃথিবীর কোনো নামি দামি জাতিরা মৌত থেকে পালায়া, মৌত থেকে কেউ বাঁচতে পারছে? শেখ হাসিনা, লিবিয়ার বাদশাহ, ইরাকের বাদশাহ সাদ্দাম হোসেন, ফেরাউন, হামান, কারুন, বাদশাহ সেকেন্দার, সারা দুনিয়ার বাদশাহ, সারা দুনিয়ার বাদশাহ ঘুরতে 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 জিলকারনাইন, দুই কর্নুনওয়ালা, দুই মেরুওয়ালা, এক মেরুতে সাগরের তীরে যায়া সাগর কেমনে উথাল হয়, এক মেরুর বাদশাহ আর এক মেরু দেখতে গেছে। এমন সময় একটা ঝুলিওয়ালা ফকির উটের লাগাম টেনে ধরছে। এ বাদশাহ দাঁড়াও। কিরে ফকির, তুই জানোস না আমি সমগ্র পৃথিবীর বাদশাহ, আমি বাদশাহ সেকেন্দার, তুই যে আমার উটের লাগাম টেনে ধরলি, একটু ডরাইলি না? বাদশাহ একটু কান্না নিশা করেন, আমি মালাকুল মউত। বাদশাহ, ও বাদশাহ সেকেন্দার, মাথাটা নোয়ান, আমি আমি সাহস দিয়া লাগাম টেনে দিলাম, শুনবেন আমি কে? আমার এত সাহস কেন? আমি মালাকুল মউত। বাদশাহ আস্তে দইমা গেছে, কণ্ঠ নিস্তব্ধ হয়ে গেছে, ঘোড়ার পিঠের থেকে নিচে পড়ে গেছে। বুড়ায় উড়াইয়া কয়, ও বাদশাহ, কান্দা দিয়া চোখ দিয়া গড়ায়া গড়ায়া পানি পরে পরে, ভাই মালাকুল মউত, তুমি জানো আমি সারা পৃথিবীর বাদশাহ সেকেন্দার, এক মেরু থেকে আরেক মেরু সাগরের পারে আসছিলাম, বিবি বাল বাচ্চা শহরে রেখে আসছি, কোনো আবদার আমার নাই, তবে আমার মা আছে, মারে না বইলা কোনোদিন বাহিরে যাই না, আজকে মারে বইলে আসি নাই, আমারে আমার মার কাছে যাইতে দাও, শহরে যাইতে দাও, মার কাছে যাওয়ার পরে জান্ডা লয়ে যাইও। মালাকুল মউত একটা থাবা দিয়া কয়, কমবক্ত হয়ে বাদশাহ, তোর মার কাছে যাওয়ার মতো অনুমতি আমারে দেয় নাই। তো বাদশাহ সেকেন্দার ফলফল ফলফল কইরা কাঁদে আর বলে, মার কাছেও শহরে বাড়ি ঘরেও যাওয়ার অনুমতি দিবা না, তুমি মালাকুল মউত নিবা, তো মার কাছে সংবাদটা কি পৌঁছাইয়া দিতে পারবো কিনা? কয়তো বাদশাহ সেকেন্দার কাগজ কলম দিয়া মালাকুল মউত কয়, লেখো। বাদশাহ সেকেন্দার, সারা দুনিয়ার বাদশাহ, খালি হাতে চলে গেল, দুই হাত খালি, কাফনের মধ্যে হাত বাইর করে দিও, কিছু নিয়ে যাইতে পারি নাই, বিবিরেও দেখতে পারি নাই, বাচ্চারেও দেখতে পারি নাই, মায়েও দেখতে পারি নাই, এর নাম হইল মউত। ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক মিনিটও আগে করা হবে না, এক মিনিটও পরে করা হবে না, যেখানেই মউত হওয়ার সেখানেই তোমারে আল্লাহ কোনো না কোনো প্রয়োজন দিয়ে সেখানে পৌঁছাইয়া দিবে। যার যেখানে মউত, ইংল্যান্ডে মউত হইলে ইংল্যান্ডে পৌঁছাইয়া দিবে, মক্কাতে মউত হইলে মক্কাতে পৌঁছাইয়া দিবে, রাশিয়াতে মউত হইলে রাশিয়াতে পৌঁছাইয়া দিবে, আফগানে মউত হইলে আফগানে পৌঁছাইয়া দিবে, বরিশাল চরমনাইতে মউত হইলে চরমনাই লাগাইয়া লইবে। যার যেখানে মউত হবে আমি তারে সেখানেই পৌঁছাইয়া দিব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাদশা সুলাইমান জিন ও ইনসানের বাদশা, বাতাসেরও বাদশা, বাতাসও আলাইহিস মুলক মিসর। সুলাইমান সালামের জমানায় বাতাসও সুলাইমানের অনুগত বানায় দিছে।
ওয়ালি সুলাইমানার রিহা গুদুফুহা শারুন ওয়া রাওয়াহুহা শারুন, বাতাসটাকে সুলাইমানের জন্য প্লেন বানিয়ে দিলাম, অনুগত বানিয়ে দিলাম। সকালে 1 মাসের রাস্তা নিয়ে যায়, বিকালে 1 মাসের রাস্তা নিয়ে যায়। আল্লাহু আকবার। সুলাইমান এই বাতাসের প্লেনে মন্ত্রী পরিষদ লইয়া, দৈত্য দানব লইয়া, সৈনিক লইয়া শুকরিয়া আদায় করার জন্য বাইতুল্লাহে রওনা দিছে। যা একটু শুকরিয়া আদায় করে লই। দেখেন না, নেতারা নেতা হইলে কেউ বা শাহজালালের মাজারে যায়। আগে আওয়ামী লীগেরা বঙ্গবন্ধুর মাজারে যাইতো, এখন আর বঙ্গবন্ধুর মাজারে যাওয়ার মতো কেউ নাই। কথা কয় না, কথা কয় না। এখন হয়তো শহীদ জিয়ার মাজারে যাইব, অথবা নতুন কোনো দল। আমরা কোনো মাজারে আর যাওয়ার মতো কাউরে রাখবো না। ফ্যাসিস্ট তারাইলাম, গণতন্ত্র তারাইলাম, রাজনীতি অহংকার জুলুমালাদেরকে তারাইলাম। ওলামাদের রক্তের বন্যায়, শাহজালালের পুণ্যভূমিতে সাবু সাইদের রক্তের বন্যায়, ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রের রক্তের বন্যায় নতুন কোনো মার্কা, নতুন কোনো রং তামাশা দেখতে চাই না। এদেশে আর কোনো মাজারে যাইতে চাই না। কোরআনওয়ালারা কোরআনওয়ালার দিকে, আল্লাহ প্রেমে বাইতুল্লাহর দিকে রওনা দিবে। তো যাও, বাদশাহ সুলাইমান কেন ওনারে প্লেন, বাতাসটারে প্লেন বানিয়ে দিল? সুলাইমান পয়গম্বর, আসরের নামাজ বিলম্ব হয়ে গেছে, দেরি হয়ে গেছে। কেন দেরি হয়ে গেছে? হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য ডইলা গেছে, আসরের নামাজ পড়তে পারে নাই। কেন পড়তে পারে নাই? ঘোড়ার লাইন ঠিক করছে, উটের লাইন ঠিক করছে। এমন সময় দেখেছে কি রে, সূর্য ডুবে গেছে, আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে। কান্দা কান্দা বলে, আল্লাহ ইন্নী আহবাবতু হুব্বাল খাইরি আন যিকরি, তোমার চেয়ে আমার কাছে আর কেউ আপন না। তোমারে ডাক দেওয়া আমার কাছে সবচেয়ে বড় মায়া লাগে। আল্লাহ বলে একটা ডাক দেওয়া আমার কাছে পৃথিবীর সবচাইতে মায়াওয়ালা। ও আল্লাহ, এই ঘোড়ার কারণে আমার আর ডাকাটা মিস হয়ে গেল। ঘোড়ার গর্দান কাটা দিলাম, উটের গর্দান কাটা দিলাম, ঘোড়ার পাও কাটা দিলাম। রুদ্দু আলাইয়া ফাতাফিকা মাসহাম বিসসুকি ওয়াল আনা, ঘোড়ার গর্দানের কাটা দিলাম, উটের গর্দান কাটে দিলাম, ঘোড়ার পাও কাটে দিলাম। আল্লাহ কয়, পয়গম্বর সুলাইমান একটু আসরের নামাজ বিলম্ব হওয়ার কারণে সব দিয়া দিলি, যাবি কেমনে? যা যা, তুই আমার লাইনে একটু কোরবানি করলি, আমি আল্লাহ তোরে বাতাসটারে প্লেন বানাইয়া দিলাম। বাতাসে প্লেনে চড়ে চড়া মন্ত্রী লইয়া খানায় কাবায় রওনা দিছে। তো কিছু দূর ওয়াদিয়ে নামল, ইয়ামানের পাহাড়ে আসরের নামাজ পড়ার জন্য নামে। এমন সময় নিচের থেকে আওয়াজ ওঠে, ওয়াউল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাইইন হাযা মিন ফাদলি রাব্বি। সুলাইমান আল্লাহ সব পশু পাখির বলি শিখাইছে। নিচে আওয়াজ দেয়, ওয়াহুশিরালি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون الله أكبر। পিঁপড়া গণপ্রজাতন্ত্রী রানী পিপিলিকা কয়, قالت نملة, পিপিলিকার রানী বলে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এই আমার গণপ্রজাতন্ত্রী পিঁপড়ার দলেরা বাসার মধ্যে ঢুকে যাও। ওই যে সুলাইমান দৈত্য দানব লস্কর লয়ে আসতেছে, পাড়ায়া পিছায়া মাইরা দিবে, টেরও পাবা না। তো সুলাইমান রে আল্লাহ পশু পাখির কথা শিখাইছে। পিঁপড়ার এই কথা শুনা ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা قال ربي أوزعني أن أشكر نعمتك التي وأنعمت علي। সুলাইমান হাসা দিয়া কয়, কিরে পিঁপড়া, তোর কথায় দি জাদু আছে, তোর ওয়াজে দি মজা আছে। কিরে তুই একটা রানী ছোট্ট হইয়া গণপ্রজাতন্ত্রী সবাই রে গর্তের তলে ঢুকতে কইলিকা, তোর ওয়াজ আমার দ্বারে ভাল লাগে, আমার আর একটু ওয়াজ শোনা।
পিঁপড়া বলে, ও বাদশাহ সুলাইমান, তুমি মুলকে সুলাইমান, বাদশাহ সুলাইমান, আমি পিঁপড়া তোমারে কি ওয়াজ শোনাইমো? কয় না একটু কয় সুলাইমান, শুনতে যখন চাইছো তো একটা ওয়াজ শুনে যাও। কয় কি ওয়াজ? তোমার দৈত্য দানবরে বলে দাও, মন্ত্রীরে বলে দাও, উপদেষ্টারে বলে দাও, সেনাবাহিনী আর্মি অফিসাররে বলে দাও, এই মাটির উপরে থাকা যাবে না, এই গণভবনে থাকা যাবে না, এই হাওয়া ভবনে থাকা যাবে না, এই প্লেনে বেশি দিন থাকা যায় না, এই ক্ষমতায় বেশি দিন থাকা যায় না, বিল্ডিংয়ে বেশি দিন থাকা যায় না, মাটির তলে যাওয়া লাগবে। মাটির তলে যাওয়ার আগে মাটির তলের কবরটারে ঠিক বানাও। আমার ওয়াজ এইটা। মাটির তলে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে কবরের বাসাটারে ঠিক বানায় লও। সুলাইমান এবার কান্দিয়া দিয়া সিজদায় পড়ে যায় বলে, আল্লাহ قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى। والله আমারে তৌফিক দিলা, তোমার নেয়ামতের শুকরগুজার বান্দা বানাও। পিঁপড়ায় আমারে কবরের ওয়াজ শিখাইয়া দিছে, মৌতের ওয়াজ শিখাইয়া দিছে। উপরে বেশি দিন থাকা যায় না, গণভবন দখল করে রাখা যায় না, হাওয়া ভবন দখল করে রাখা যায় না, প্লেনে বেশি দিন 8 ঘন্টার বেশি প্লেনে থাকা যায় না, নিচে নামা লাগবে, বিল্ডিংয়ে থাকা যাবে না, নিচে নামা লাগবে, খাট পালঙে থাকা যায় না, নিচে নামা লাগবে। নিচে নামতে নামতে কই যাবা? 3.5 হাত গোরস্থানে মাটির তলে এমন জায়গায় যাবা, এই জায়গার ঠিকানা কেউ বলতে পারে না। পাশে দিয়ে হাইটা যায়, কালকে কবর দিছে, আজকে ছেলেও জানে না, মেয়েও জানে না। ওদিকে কবরের মধ্যে সাপে কামড়াইতে আসে, গুর্জু দিয়া বাড়ি মারতে আসে, আগুন লাগাইয়া দিছে। দুই পাশে হাড্ডি চাপা দিয়া হাড্ডি চাপা দিয়া দুই পাশে গালাইয়া দিছে, মরমর কইরা চেহারা জ্বালাইয়া দিছে, গলিত কলিজায় আগুন লাগাইয়া দিছে, জামায় আগুন লাগাইয়া দিছে, কবরে আগুন লাগাইয়া দিছে। সাকালাইন উপরের কেউ জানে না। এমন জায়গায় যাবা যে জায়গায় মাওলা সারা আপন কাউরে পাবা না। কই রওনা দিলা? কি লয়ে রওনা দিলা? 2 ভরি স্বর্ণ বুঝি কবরে লইয়া যাবা? টাইসের ঘর বুঝি কবরে লইয়া যাবা? কোট শার্ট বুঝি কবরে লইয়া যাবা? পাঞ্জাবি শেরওয়ানি বুঝি কবরে লইয়া যাবা? সুন্দর 5টা মোবাইল বান্ধবী বুঝি কবরে লইয়া যাবা? মরতে দেরি বান্ধবী ওই পাশ দিয়ে হাঁটবো না। বান্ধবী কইবা আমি ডরাই, আব্বাই মারা গেছে, ছেলে অস্ট্রেলিয়া থেকে আসছে, আমি নিজে চোখে দেখা, চট্টগ্রামে। ছেলেরে কবরের কাছে যাইতে দেয় না, পুতের বউ অস্ট্রেলিয়া থেকে আনছে, কয় তুমি গেলে রাত্রে আমি ঘরের মধ্যে ঘুমাইতারুম না। কার জন্য সাজাইলা, কার জন্য বাঁধাইলা, কার প্রেমের মালা, কার প্রেমের ফ্রেম আঁকাইলা? তোমারে আপন ছেলে নামে না, জামাইতে নামে না, কয় আমি ডরাই। ভাইগনারে কয় তুই নাম, ভাতিজারে কয় তুই নাম, গ্রামের 2 জন মুরব্বীরে কয় তুই নাম। কি ও কথা কন না কা? নামতে দেয় না। আল্লাহ কোথায় রওনা দিলা? কি লয়া রওনা দিলা? লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা ওয়া আন্নাল্লাহ ইয়াবআসু মান ফিল কুবুর। কবর থেকে তোমারে আবার উঠানো হবে, আবার হাড্ডি দেওয়া হবে, আবার চেহারা দেওয়া হবে, আবার শরীর দেওয়া হবে, এবার আবার পোশাক দেওয়া হবে। কেমন পোশাক? সারাবিলুম মিন কাতিরা, পোশাকে আল কাতরা দিয়ে আগুন লাগাইয়া দিবে। তালফা উজুহুমুন নার, চেহারা জ্বালাই দিন, নাক জ্বালাই দিন, চোখ জ্বালাই দিন। এ চোখ দিয়ে আমারে দেখোস নাই, এ জবান দিয়ে আমারে বলস নাই, এ হাত দিয়ে আমার কালাম ধরস নাই,
এ পৃথিবীতে মায়া দিল দিয়ে তাত্তালিউ মালাল আফইদা, কলিজায় আগুন লাগায় দিন। কলিজার মধ্যে ছেলের মায়া লাগাইলি, বিবির মায়া লাগাইলি, মার্কার মায়া লাগাইলি, ঘরের মায়া লাগাইলি, নেতার মায়া লাগাইলি, ইউরোপের ভিসার মায়া লাগাইলি, কাপ্পিরিজের মায়া লাগাইলি, ওড়না পর্দার মায়া লাগাইলি। একক তো নামাজ কাজা গেলে দিল কাঁদে না, চোখ দিয়া পানি পড়ে না। ছেলেটা বেনামাজি হইলে কাঁদে না। একটা ছেলে ল্যাংরা লুলা হইলে কত কষ্ট লাগে, বেনামাজি হইলে কষ্ট লাগে না। ঘরের মধ্যে কাপ্পিরিজ ভাঙা গেলে লানত করে। ছেলেটা বেনামাজি, মেয়েটা বেনামাজি, একবারও আদর দিয়া ডাক দেয় না। সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। মরতে দেরি, কবর খনন করতে দেরি হবে না, কবরে রাখতে দেরি হবে না। সুম্মা ইযা শাআ আনশারা, আবার তোমারে দ্বিতীয়বার জিন্দা করা হবে। সুম্মা ইযা শাআ আনশারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি। ও মানুষ, ও আমার আদরের বান্দা, তাকা তোর খাবারের দিকে তাকা। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা। এক সপ্তাহ ফ্রিজের মধ্যে খাবার থাকে, এক সপ্তাহ 6 মাস খেজুর থাকে, 6 মাস মালটা থাকে, 6 মাস তরমুজ থাকে, 6 মাস আপেল থাকে। রাখে কি রাখে না? কিশমিশ থাকে, বাদাম, বাদাম বছরকে বছর থাকে, আটা গোলাইলে আটা থাকে, গম থাকে। ও মানুষ থাকা, সকালে মরতে দেরি, স্টক করে যদি মরে সকালে পচা গন্ধ বাইরাইতে দেরি হয় না। গরম হইলে পেট ফুলে যায়, লন্ডন থেকে লাশ আনলে পেট ফুলে যায়। মদ যারা খায়, স্মাগিল যারা করে, বিড়ি যারা খায়, গাঁজা যারা খায়, জর্দা যারা খায়, মরতে দেরি 6 ঘন্টার মধ্যে পচা গন্ধ বাইরায়। কান দিয়া পচা গন্ধ বাইরায়, নাক দিয়া পচা গন্ধ বাইরায়, লাশ দিয়া পচা গন্ধ বাইরায়। কেউ ধারে যাইতে চায় না। লাশ ফ্রিজ থেকে, অ্যাম্বুলেন্স থেকে লাশ নামাইলে গন্ধ মেলতে না কটকট, শুরুতে না কটকট। স্ত্রী লন্ডনী পয়সার ভাগ পাইব না কটকাই আস্তে আস্তে কান্দে। কার প্রেমেতে হইলা পাগল, কার রূপেতে দেওয়ানা, কি লইয়াও যাইলা তুমি এই যে অন্ধ কবরে। ভাবছনি কখনো? কখনো মিলাইছনি? কখনো কবরের দিনের মধ্যে যদি বারবার 20 বার কবরের কথা স্মরণ করতা, আমার মরে গেছে, হার্টবিট বন্ধ হয়ে গেছে, চোখ বন্ধ, চোখ দেখে না, জবান চলে না, হাত পাও চলে না। দুইজনে ধরিয়া খাটিয়াত কইরা বারান্দায় শোয়া রাখছে। দুইজনে বড়ই পাতার গরম পানি নিয়া, গার মধ্যে গরম পানি, পানিগুলি দিয়া কসলাইয়া দিয়া, পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বাইর কইরা, এবার কেউ নেয় না, আতর গোলাপ দিয়া খাটিয়ার মধ্যে শোয়াইয়া ছোট 3 বছরের ছেলে আসে আর বলে, আব্বা কথা বলো না কেন? 5 বছরের মেয়ে আসে কান্দে, বাবা কথা বলো না কেন? এই তো স্বপ্নের জীবন, এই তো স্বপ্নের জীবন। আন্না শুনিয়া বনিজা মাতু ইনতাবু। হযরত আলী বলে, তোমার এই জগৎটা একটা ঘুমন্ত স্বপ্নের জগৎ। মৌত হয়ে গেলে স্বপ্ন ভেঙে যায়, সজাগ হয়ে যায়। এবার সজাগ হইয়া দেখে অবস্থা খারাপ। ডাইনে কেউরে দেখে না, বামে কেউরে দেখে না, সামনে দেখে কবরের মধ্যে বড় বড় ফেরেশতা, নীল নীল চোখলা, হাতের মধ্যে বড় বড় আগুন, লোহার আগুন, আগুন ঝলঝল, আগুন দাউ দাউ করে জ্বলে। তো থাবা দিয়ে সিরালায়
আল্লাহ বলো না আল্লাহ, সইতে পারবো না আল্লাহ, আপনি মাফ করে দেন। ওই কথাটাই আল্লাহ বলে সূরা সিজদায়, আল্লাহ আল্লাহ লানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমার কবরের খাবার সহ্য করতে পারবি না, আগুনও সহ্য করতে পারবি না। একটা সাপে যদি একটা কামড় দেয় বলে নীল হইয়া 70 গজ মাটির তলে চলে যাবে। এই সাপে যদি দুনিয়াতে একটা শ্বাস দিত, লাউ আন্না তিন্নিনা, দুনিয়াতে যদি এই সাপে একটা শ্বাস দিত তার জমিনটা শুকায়া যাইতো, পুরা জ্বলা যাইতো। যা আজমাস সাফির, এত নিচে ফেলানো হবে। একটা পাথর যদি ফেলানো হয় 70 গজ মাটির তলে যাবে, তারপরে যে আর ধাক্কা খাবে। তোরে একটা বাড়ি মারিয়া ফেরেশতারা 70 গজ মাটির তলে নিয়ে আবারও উঠাইবে, আবারও বাড়ি মারবে, আবারও উঠাইবে, মাথাটা পেছে একটা বাড়ি মারবে। পেটটার মধ্যে পেটটা বড়, খালি সাপ আর সাপ, বিশ্বু আর বিশ্বু। নবীজি বলে জিবরিলের পেটটা এত বড় কা? বলে ও সুদ করছিল, সুদখোর, ঘুষ করছিল, অবৈধ কামাই করত, এজন্য ওর পেটটা বড়, ওরে সাপে কামড়ায়। আল্লাহ কইরা রক্তের মধ্যে জাহান্নামের আগুন, রক্তের মধ্যে 7 রাত কাটাইবে। ফেরেশতারা মাথা পেছে একটা বড় পাথর মেরে দিবে, এক পাথর দিয়ে ডুব দিয়ে ওই পাশে দিয়ে উঠবে, আবার ওই পাশ থেকে আসবে, আবারও ফেরেশতা একটা পাথর মারবে, আবারও ডুব দিয়ে 70 গজ আগুনের মধ্যে যাবে। ও ফেরেশতা, ওরে এরকম বাড়ি মারো কা? বলে ও বেনামাজি ছিল, ফজরের নামাজ না পড়া ঘুমাইতো। কত দূর সামনে যেয়ে বলবে, দেখবে যে জিহ্বাটা বড় আগুনের কেসি দ্বারা ধাম করে কাটিয়া গইলা যায়, আবার লাগায় দেয়, আবার কেসি দ্বারা কাটিয়া লায়। নবীজি কাঁদে আর বলে, জিবরিল এই অবস্থা কা? কয় জবান দ্বারা মিথ্যা বলতো, গীবাত করতো, চগলখুরি করতো, সমাজে মারামারি লাগাই দিত, আর একজনের পিছনে বদনাম করতো। কিয়ামত পর্যন্ত ওর এই শাস্তি দেওয়া লাগবে। আয় হায় হায়, কিলে রওনা দিলা, কোথায় যাবা? লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন, কোথায় পলাইবা? তো সুলাইমান নবীরে বাতাসরে প্লেন বানায় দিছে, ওইখান থেকে চলে গেছি। সুলাইমানে আল্লাহর জন্য ঘোড়া সদকা করে দিছে, উট কাটা দিছে, আল্লাহ নেমত হিসাবে বাতাসটারে বিমান বানায় দিছে। এই বাতাস লইয়া খানায় কাবায় যায়। তো এই বাতাস লইয়া এক জায়গায় সুলাইমান নবী বসা, এমন সময় মালাকুল মউত সামনে আইসা আরেকজন মানুষের লাগে বইয়া বইয়া কথা কয়। ওই মানুষটা যেই দেখছে মানুষটারে চোখ বড় বড় হইয়া কান্দা দিছে, কান্দা দিয়া বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, এই লোকটার চোখ দেখলে আমার ডর লাগে, আমারে জলদি আপনি হিন্দুস্তানে ফাড়াইয়া দেন। তো ওই মানুষটা তুই চিনিস কেমনে, তোর ডর লাগে কা? হুজুর আমার কলজা শুকাইয়া গেছে, আমার ভিতরটা শুকাইয়া গেছে, হুজুর আপনার পা দুইটা ধরছি, বাতাস আপনার বিমানের মতো চলে, আমার একটু হিন্দুস্তানে পৌঁছাইয়া দেন। সুলাইমান নবীর মায়া লাগছে, কান্দা দেখিয়া বাতাসে কয়, এই লোকটার একটু হিন্দুস্তানে পৌঁছায় দে। হিন্দুস্তানে যেই বাতাসে নিয়ে পৌঁছাইয়া দিছে, অমনে মালাকুল মউত জায়গায় যে হাজির হয়ে গেছে। মালাকুল মউত জায়গায় হাজির হইয়া জান্ডারে থাবা দিয়া বাইর করে লয়ে যাইয়া, জান্ডারে নিয়ে যাইয়া জাহান্নামে ফালাই দিয়া, মালাকুল মউত আবার যাইয়া সুলাইমান নবীর সামনে বসা। কি মালাকুল মউত? এই দেখলাম বসা, আবার গেলা কই?
কয় ও পয়গম্বর সুলাইমান শুনবেন নি আজব কাহিনী। আপনার সামনে যেই লোকটা কেবল বসা দেখলাম, এই লোকটার মৌত লেখা ছিল হিন্দুস্তান মুলতানে। তো আমি চিন্তা করলাম আমি নাইলে মুলতানে যাইতারুম, কিন্তু ওই মুলতানে যাইব কেমনে? আমি আর মালাকুল মউত, আমি তো মুহূর্তের মধ্যে হিন্দুস্তান মিশর থেকে মুলতানে আমার যাওয়ার ক্ষমতা আছে, কিন্তু এই বুইরিয়ায় এই মিশরের থেকে ফেলেন নাই, বাতাস নাই, পয়সা নাই, পাও নাই, পাংখা নাই, এই বুইরিয়ায় ওই হিন্দুস্তান ভারতবর্ষে মুলতানে যাইব কেমনে? এই ওর মৌত তো এখনই লেখা ওই জায়গায়, ওর তো বাতি নিভিয়ে গেছে, ওর পাতা শুকিয়ে গেছে, তো ওর দিকে যে আমি তাকাইছি কিরে এই লোকটা যাইব কেমনে, ওর কলজা কাঁপিয়ে গেছে। এই কথা বলতে দেরি হুকুম আইছে যে দেখি কি ওই লোক ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সুলাইমান নবী কান্দে কান্দে আর বলে, ও মালাকুল মউত, ওই লোকটা তো আমার সামনেই বসা ছিল, তুমিও বসা ছিল, ওই লোকটার কলিজা শুকাইয়া গেছে, আমার কাছে আবদার করছে হুজুর ওনারে দেখলে আমার কলিজা শুকাইয়া গেছে, আমারে ভারতবর্ষে পাঠাইয়া দেন। আমি মায়া লাগাইয়া বাতাস দিয়া ভারতবর্ষে পাঠাইলাম। ওর যেখানে মৌত লেখা ওইখানে যে থাবা দিয়া ওর জান কবজ কইরা মৌত হইয়া গেছে, আমি জাগারটা জাগায় এসে গেলাম। ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা আনহু সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যেখানে মৌত হওয়ার কথা সেখানেই মরবা, যে সময় মৌত হওয়ার কথা সেখানেই মরবা। যদি যায় নামাজে মারা যায়, যদি সেজদায় মারা যায়, যদি খানায় কাবায় মারা যায়, যদি আল্লাহর রাস্তায় জিহাদে মারা যায়, যদি মদিনার মসজিদে তাহাজ্জুদের নামাজে মারা যায়, যদি কোরআন তেলাওয়াতটা চুমা দিয়া মারা যায়, আয় আয় ফেরো, আয় বাজান ফের আল্লাহুম ইয়ারজিউন। শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাই বলতো, ও বাজি ফেরো, কেন ফিরে আয়, ফিরে আয়। গরু লাভ দেয় আর লাভ দিয়া ওই পাশে যায়। মালিকে যখন গরুর পেঁচ দিয়া ধরে কে আমারে বাইঁধেন না, বলদ বানায়েন না, ওই পাশে গেলেই তো তাজা ঘাস খাও, আপনি আমারে ডেলি বাইন্দা আটকান কা? গরু সুইটা গেছে, কয় গরু ফের, এ গরু ওই পাশে জঙ্গলে তাজা ঘাস খাইতে গেলে বাঘে থাবা দিয়া খাইয়া লাইব। দুনিয়া চাকচিক্য দেখলা, ইউরোপ দেখলা, লন্ডন দেখলা, অস্ট্রেলিয়া দেখলা, শোরুম দেখলা, 3 পিস দেখলা, প্লাস্টিক দেখলা, মোবাইল দেখলা, ও যুব ফিরলি না রে, ফিরলি না, সাবধান। ওলামায়ে কেরাম কোরআনের রশি লাগাইয়া লাগাইয়া টানে, কোরআনের রশি লাগাইয়া লাগাইয়া গলায় টানে আর বলে, আয় 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 ফিরে আয়। তোমার ভালো লাগে না, লাভ দিয়া রাত্রেবেলায় চলে যাও, লাভ দিয়া ইউরোপে চলে যাও, লাভ দিয়া সিনেমা দেখতে চলে যাও, লাভ দিয়া গানে চলে যাও, লাভ দিয়া খেলায় চলে যাও। মাওলার মালাকুত আইসা খপ করে যদি মার্কেটের মধ্যে ধইরা বসে, মোবাইল দেখা অবস্থায় ধইরা বসে, গুনাহ অবস্থায় ধইরা বসে, দুইজনে যদি জিনা অবস্থায় ধইরা বসে, গুনার নাপাক অবস্থায় ধইরা বসে, কান্দো আর কান্দো, আল্লাহ এই গুনাহ অবস্থায় যেন আমার মৌত না হয়, এই টিভি দেখা অবস্থায় যেন আমার মৌত না হয়, এই বেনামাজি অবস্থায় বাজারে যেন আমার মৌত না হয়। আল্লাহ আমার মৌত যেন, আল্লাহ আমার মৌত যেন যায় নামাজের কোনায় কোরআন চুমা খাইয়া তাহাজ্জুদের সেজদায় যেন আমার মৌত হয়। মৌত এমন এক শব্দ, সব আনন্দ ম্লান করে দেয়, সব খুশি নিস্তব্ধ করে দেয়। নবীজি বলে, ইন্নী আসমাউ মা লা তাসমাউ, ইন্নী আরা মা লা তারাউন, ওয়া তাতিস সামা, আমি যা দেখি তোমরা তা দেখো না,
আমি যা শুনি তোমরা তা শোনো না। আসমান মরমর 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 করে, পাহাড় মরমর মরমর শব্দ করে, কিয়ামতের ভয়ে সাগর মরমর ভয়ঙ্কর আওয়াজ দেয়, ফেরেশতারা আওয়াজ দেয়। হায় আওয়াজ যদি শুনতা আমা তালাজ্জাজতুম বিন নিসাই আলাল ফুরুশ, কোনো মহিলা বিছানায় কোনো স্বামীর সাথে আনন্দে মাতোয়ারা হইতো না, কেউ র্যাকেট খেলায় থাকতো না, কেউ টিভির প্রেমে থাকতো না, কেউ সিনেমায় গান বাজনায় থাকতো না। নবীজি বলে আয় 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 ফিরে আয়, মরার আগে নিজেরে মৌত বানাও, মরার আগে মরে যাও, হিসাব দেওয়ার আগে হিসাব গোছায় আল্লাহ। আল্লামা আরিফি রুমি রহমতুল্লাহ আলাইহি সুন্দর মারিফে মসনবিতে এক সুন্দর উদাহরণ দিচ্ছে। এক সওদাগর তোতা পাখি পালতো। কি পালতো? তোতা পাখি। মসনবি রুমির মধ্যে আছে। তো এই সওদাগর তোতা পাখি পালতো। তোতায় কথা কয় না, ময়না তোতায় সুন্দর সুন্দর সালাম দেয়, সালাম আলাইকুম, মেহমান আসছেন, বসে, খানা খান, এরকম বলে না তোতায় যা শিখায়, ময়নাতে বলে, তোতায় বলে। তো এরকম তোতা পাখি পালছে। তো তোতারে যা বলে মনের আশা, তোতার সাথে মনের আলাপ করে, সুখ দুঃখের আলাপ করে। বর্তমান জমানায় তো আপন বলতে কেউ নাই, এই জন্য দেখেন না বর্তমান জমানায় মানুষের মধ্যে ভালোবাসা পায় না, এই জন্য কুত্তারা লয়ে হইয়ে থাকে, বিলাই লইয়া হইয়া থাকে, পাখি ফালে, ওইটা ফালে। মানুষ গাদ্দার, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আপনি বউ কর গাদ্দারি করে, একটু কম পড়লে ভালোবাসা ছিন্ন করে দেয়। ফুলা কর গাদ্দারি করে সম্পদ লইয়া যায়। জামাইয়ের কথা কর, জামাইয়ের ভাগে ফললে জামাই চোখ পল্টি দিয়ে দেয়। জামাই খাওয়াইতে খাওয়াইতে শেষ হয়ে গেছে, যদি কোনো বছর একটু ছোট জামাইরে খাওয়াইছে, এবছর একটু ছোট জামাইরে দিছে, দেখবেন যে বড় জামাই শালার বুতে এই রাস্তার ধার দিয়ে আড়ে না, ওই রাস্তা দিয়ে সাইকেল চালায় যায় গিয়া। কথা কয় না? সব স্বার্থপর। বইনের যদি ভাগে কম পড়ে, তোর মামার বাড়ি যাস না। ভাইয়ের যদি ভাগে কম পড়ে, তোর চাচার বাড়ি যাস না। মোবাইলে কথা কয় না, সব স্বার্থ। মানুষ বড় নিমখারাম। আল্লাহ এবারে নিমখারামের মধ্যে আমি আল্লাহ বড় আদর দেনেওয়ালা, আমি আল্লাহ তোর আপদ, আমি আল্লাহ তোর ঠিকানা। আয় 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 আমারে আল্লাহ বইলা একটা ডাক দিতে দেরি, তুই জমিনে আল্লাহ বইলা সেজদা দিতে দেরি, আমি আল্লাহ তোর সেজদা আসমানে লাগাইতে দেরি করি না। এই জমানায় মানুষ দেখবেন, ওইদিন গেছিলাম চিটাগাঙ্গে এক জায়গা মাহফিলে, এক লোক ফোলা মাইয়া, ফোলা একটা অস্ট্রেলিয়ায় থাকে, মাইয়া একটা ইউনিভার্সিটিতে পড়ে, এমন ওয়াজ দিছি আমি তো আর জানি না এদের হালত। এই যে ঘরের মধ্যে একটা কুত্তা, তিনটা বিলাই, এ উডায়, কান্দলয়, আব্বা কয়। পরে আমি এমন ওয়াজ দিছি, আমার আবার প্লেনের টিকিট নিয়ে আমার আবার খুব আদর যত্ন করছে। আমি তো আর এত কিছু খবর জানতাম না। পরে কয় হুজুর ওয়াজটা করা হয়ে গেছে। ওয়াজটা কি হয়ে গেছে? ওয়াজটা কি হয়ে গেছে? করা হয়ে গেছে। আমি কইলাম, পরে আমার এক মৌলানা সাহেব কয় হুজুর আজকে কোপ জায়গা মতো লাগছে। আজকে কোপটা কোন জায়গা মতো? জায়গা মতো লাগছে। আমি তো আর বুঝলাম না। একদিন আওয়ামী লীগের আমলে আমি ওয়াজ করতে আসি নোয়াখালী, ওয়াজ মোটে সাচ্চা দিতে আসি শেখ হাসিনারে, আর মাথা মোটা জাহাঙ্গীর আসিল না, ওই যে 700 কোটি টাকা মাইরে খাইছে, চিনছেন নি আপনারা? মিডিয়াতে আইসেনি। এই জাহাঙ্গীর মাথা খোলা, টিভি টুবি লইয়া, ক্যামেরা ট্যামেরা লইয়া মাথা খোলায় বোয়া সভাপতি। তা আমি কই সভাপতি যদি চোর হয়, সরকারি বসে যদি চুরি করে, এই শালারপুরের মাথা খোলারে মাথা ফাড়াই দেওয়ার দরকার। তা আমি তো জানি না এইতে জাহাঙ্গীর। আসলে আমি জানতাম না, আমি তো এই মোবাইল টোবাইল ঘাটি না, মোবাইল লিখতেও জানি না, পড়তেও জানি না, আর মিডিয়া তো ঘাটি না। ওয়াজ কায়দা মতো করছি। তো কতক্ষণ পরে আমার রুমের মধ্যে নিয়ে আমার হাত পা বাঁধতে থুয়ে দিচ্ছে আওয়ামী লীগের আমলে জাহাঙ্গীরে। এখন তো আমার কপালে, আমার তো ভাইজামা গরম, আল্লাহ আজকে কেমনে যাম। আওয়ামী লীগের আমলে জাহাঙ্গীরে আটকাইছে। হুজুর আপনি ওয়াজ যা করছেন সবটি জাহাঙ্গীরের গাও লাগছে। ওয়াজ যা করছেন আজকে সব জাহাঙ্গীরের গাও লাগছে। তুমি জাহাঙ্গীরকে? এটাই তো প্রধানমন্ত্রীর পিএস, 700 কোটি টাকা চুরি করছে ফিয়ন, যেটা মাথা মোটা বড়, এটাই তো সেইটা। আমি কো আল্লাহ, ও মাথা আমার অবস্থা হইব কেমনে? আমার বাঁচাবি কেমনে? বলছে আজকে বাঁচার কোনো লাইন নেই। ওয়াজ তো যা করছেন হাদিয়া তো নাই, হাদিয়া তো পাইবেনই না, আরো কত জরিমানা করে। আল্লাহর কি মেহরবানি, এক আল্লাহর ওলি মুশতাকুন নবী সাহেবের ভাইরা ভাই
এতে দৌড়ে হইনা যে ওসমানী সাহেবের ধরছে আয়া কৌশলে কি এর জাহাঙ্গীর মাহাঙ্গীর ফিডে মাতামোলা ফিডা ফিডে এক কৌশল দিয়ে একটা হট্টগোল বাঁধাই দিয়া আমার একটা হুজুর গাড়ি চালান তো কোন কথায় যেন কইলাম ওয়াজ জাগা মতো লাগছে আর কি আল্লাহ তোই মানুষ মোহাব্বতের মানুষ পায় না এজন্য কুত্তা বিলাই ফেলে মানুষ মোহাব্বতের মানুষ পায় না এজন্য কি করে কথা কয় না কথা বোঝে না কুত্তা বিলাই ফেলে তো হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহ আওয়াজ দিয়া বলে বান্দা মানুষ বড় নিমখারাপ সবাই স্বার্থপর তুই যদি আমারে আল্লাহ বলে একটা ডাক দিতি আমার কদমে একটা সেজদা দিতি ও আমার আদরের বান্দা তুই আমারে বললেও আমি তোরে ভুলি না সবাই তোরে ভুলে যায় আমি আল্লাহ তোরে ভুলি না আয় আয় লাল্লাহুম ইয়ারজিউন তুই আমারে আল্লাহ বলে মৌতের আগে একটা ডাক দিতে দেরি আমি তোরে ওলি বানাইতে দেরি করি না মুসা নবীর আমলে এক নওজোয়ান বড় গুনাহ করতে করতে বাকি রাখে নাই গাঞ্জা ইয়াবা তারটি তাস মদ সব করছে মুসা নবীর বনি ইসরায়েল গেড়ি ধরে তাড়াইয়া দিছে সমাজ থেকে তাড়াইয়া দিয়া কই যাইব যে দেখে যে এক পাশে জঙ্গল বাঘে থাবা দেয় আর এক পাশে সাগর সাগরের অস্ত্র সাগরের হিংস্র প্রাণী থাবা দেয় নিরুপায় হইয়া কান্দা দিছে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই আল্লাহ কয় যা শেষ ব্যাস তুই জঙ্গলের ভয়তে সমুদ্রে ডোবার ভয়তে আমারে আল্লাহ বলে একটা ডাক দিলি আমারে কোনো বান্দা আল্লাহ বলে ডাক দিতে দেরি আমি তার ডাক আসমানে লাগাইতে দেরি করি না আল্লাহু আকবার কর এই আগের জামানার মাদের আমরা ভাই বোন বেশি 11 ভাই বোন আগের জামানায় যারা হইতো হুজুররা এই 10-11 ভাই বোন হইতো কি হইতো না কথা কয় না যত ভাই বোন বেশি হইতো তো বরকত হইতো সুস্থ হইতো আর এখনকার দেখবেন একটা দুইটা 1.5 ব্যাটারি ওই হাসপাতালে নিতে নিতে দৌড়ায় ডাক্তারখানায় মহিলারা হাসপাতালে দৌড়াইতে দৌড়াইতে শেষ এর কারণ কি হনবেন আমি কিন্তু বাংলা ওয়াজ করি অত বড় আলেম না আগের জামানার মারা রানতো আর কানতো কি আর তো কথা বোঝেন না আমার রানতো আর মানে রানতো জাল জ্বলাইতো চুলায় জাল জ্বলতো লাকড়ি জ্বালাইতো চোখ দিয়া পানি পড়তো পেঁয়াজ করতো চোখ দিয়া পানি পড়তো মরিচ বাড়তো চোখ দিয়া পানি পড়তো আদা বাড়তো চোখ দিয়া পানি পড়তো বৃষ্টি টিপ টিপ করে পড়তো কষ্টের চুলায় চোখ দিয়া পানি পড়তো রান্দা বাইরা যা হইতো কোনো রকম আদা কাঁচা রান্দা হইতো স্বাদ হইতো ছেলে মেয়ে সুস্থ হইতো এখনকার জামানার মারা রান্দেও না কান্দেও না হ্যাঁ সপ্তাহ অটো রাইস কুকার ব্লেন্ডার কারি কুকার তরকারি কুকার আছে না নাই পেঁয়াজ মরিচ সব রাইস কুকার ব্লেন্ডার কুকারে ফসাইয়া ফ্রিজে থুইয়া দেয় তরকারি কুইডা ফ্রিজে থুইয়া দেয় ব্রয়লারের মুরগি কুইডা ফ্রিজে থুইয়া দেয় কানের দ্বারে মোবাইল চোখের দ্বারে মোবাইল মহিলায় টানে মেয়েতে টানে ফুতের বউ টানে গ্যাসের টুত কইরা রান্দালায় রান্দেও না কান্দেও না আর বিকাল বেলায় হইলে ফোলা লইয়া হাসপাতালে দৌড়ায় আছে না নাই আছে না নাই এই ব্যারাম আছে না নাই 11 ভাই বোন আমরা সুস্থ তো এক লোকের এক মার 5 ফোলা কয় ফোলা ঘটনা কিন্তু তোতা পাখির ঘটনা থুইছি এটা কইতে আছি 5 ফোলা কয় ফোলা 5 ফোলা এক ফোলা ডাক্তার আরেক ফোলা মাস্টার আরেক ফোলা ইঞ্জিনিয়ার আরেক ফোলা মৌলানা ছোটটা নেতা আছে না নাই এরকম আছে না নাই কষ্ট মষ্ট করে একটারে মাস্টার বানাইছে একটারে ডাক্তার বানাইছে একটারে ইঞ্জিনিয়ার বানাইছে একটারে মৌলানা বানাইছে ছোটটা কেবল মেট্রিক পাস করছে দেশের অবস্থা ভালো না চাকরি বাকরি কোনো জায়গা নাই এক চাকরির কোটা আন্দোলনে শেখ হাসিনা খেদাইছে কোনো জায়গায় চাকরি বাকরি নাই এতে আন কি আরবো এতে মোবাইল লয়ে লেতার পিছে পিছে ঘুরে আছে না নাই আছে না নাই বহুত নেতার জন্ম হয়েছে কি হয় নাই মা আর আব্বা এই যে মাস্টারে লইয়া কোনো টেনশন করে না কারণ মাস্টারে স্কুলেও বেতন পায় কোচিং সেন্টারেও বেতন পয়সা লয় ডাক্তারে সরকারি চাকরিতেও পয়সা লয় আবার প্রাইভেট হাসপাতালেও কাটিয়া পয়সা লয় তো ডাক্তারের লইয়া মার কোনো টেনশন নাই মাস্টারের লইয়া কোনো টেনশন নাই ইঞ্জিনিয়ারের সরকারি চাকরিতেও পয়সা পায় আবার স্কুলের রড চুরি করেও পয়সা পায় আবার মৌলান সাহেবের লইয়া চিন্তা নাই তা মৌলান সাহেবের কোনো রকম আজান আর নামাজ পড়াইতে হইছে 3 বাটিতে ভাত গোস্ত প্রতিদিন হাজির
পেঁয়াজের দাম আর আলুর দাম যা বাড়লো, মৌলানা সাহেবের কোনো চিন্তা নাই। এইতে টিফিন কাঠির বাড়িতে ভাত হাজির। মার মৌলানা সাহেবের লয়েও চিন্তা নাই, মাস্টারের লয়েও চিন্তা নাই, ডাক্তারের লয়েও চিন্তা নাই। আব্বার আর মার চিন্তা কারে লইয়া? ওই ছোট ফোলা নেতারে লইয়া। ওইটার এখন চাকরি বাকরি নাই। তো রাত 10টা বাজে সিলেট শহরে গন্ডগোল। আজকে পুরা সিলেট শহরে পাহারাদারি দিতে আছে। ওই যে গুলি করে এক নেতারে মাইরে লাইছে, ওই শালার পুঁতে সিলেটে পলাইছে না পাহাড়ে গেছে, পুরা সেনাবাহিনী সিলেট তল্লাশি করতে আছে। কথা বোঝে না? আছে না নাই? আছে না নাই? তাছাড়া যেমন যদি সিলেটে যদি সব জায়গায় তল্লাশি করে, তো বুড়া বাপ ফোলায় ঘর না আইলে ঘুমাইয়ে, মার ঘুমাইয়ে। তো এবার রাত 10টা বাজে আব্বাই মোবাইল করে, কিরে তুই কই? নেতায় মোবাইল ধরে না, নেতায় লেতার পিছে পিছে সেলফি তোলে। আছে না নাই? এই নেতার রাত্রে ওই নেতার মার্কা, ওই নেতার সেলফি তোলে, ওই নেতার সেলফি তোলে, নেতার কোনো খবর নাই। আব্বাই রাগে মোবাইল হালায় দিয়া দরজা আটকাইছে, যা তোর ফোলা লইয়া, তোর ফুত লইয়া তুই বোঝ। এবার মায় ওঠে, ওটা একটু পানের বাটা লয়, একটু পানি লয়, একটু দরজা খোলে, এরম করো কা? তুমি তো প্যাডে লাও নাই, আমি 10 মাস প্যাডে নিছি, ওর কেউ নাই। ডাক্তারের বউ আছে, ডাক্তারের ইঞ্জিনিয়ার ঘর আছে, মৌলানা সাহেবের টিফিন কাঠির বাড়ি আছে, মাস্টারের কোচিং সেন্টার আছে, লেতার কিছু নাই। লেতার বউ নাই, ফলাইনো নাই, নেতার লইকে দরজা খুলবো কে? আমি মা, আমি মা। দরজা না করলে ওরে কে জায়গা দিবে? মা আশায় আশায় দরজার দিকে তাকাইয়া পানসাবায় পানি খাইয়া বসে থাকে। ভাতটা মায় খায় না, ওর ভাত গোছায়া রাখে। আল্লাহ আওয়াজ দিয়া বলে, কুল ইয়া ইবাদাল্লাহ, ও আমার বান্দা, আমি তন্দাও যাই না, আমি ঘুমাইও না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তোর মায়ও ঘুমায় যায়, মায়ও রাগ করে, আব্বায়ও রাগ করে, বউ ডিলেট করে দেয়, নেতায় ডিলেট করে দেয়, বান্ধবী ডিলেট করে দেয়। আমি বানানেওয়ালা, আমি পালনেওয়ালা, আমি তোর আল্লাহ, আমি তোরে বলি না। আমি দরজায় তাকায়া তাকায়া থাকি, দেখিনি তুই রাত্রে বেলায় ধাক্কা খায়া আব্বারে হাসপাতালে লইয়া, মারে হাসপাতালে লইয়া, নেতায় বাদ দিয়ে দিয়া গরিব মানুষ বারান্দার কোনায় আসিয়া আমারে আল্লাহ বলে একটা ডাক দাস কিনা? তুই আমারে ডাকতে দেরি, আমি তোর আওয়াজ আসমানে লাগাইতে দেরি করি না। আমি তোর আল্লাহ লাগিয়া লাআল্লাহুম ইয়ারজিউন। ওই দিনের ডরা, যেদিন আমার সামনে দাঁড়াইয়া চোখের হিসাব দেওয়া লাগবে, জবানের হিসাব দেওয়া লাগবে, কিডনির হিসাব দেওয়া লাগবে, হাতের হিসাব দেওয়া লাগবে। ওই দিন আসার আগে মুতু ক্বাবলা আন তামুত, মরার আগে আমার সামনে মরে যা, আমার সামনে মরে যায় আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি তোরে বন্ধু বানাইতে দেরি করি না। তুই মানুষের চেয়ে পশু পাখি ভালা, তুই সদাগর পশু পাখিরে কথা শিখাইয়া মনের আবেগ পূরণ করে। তোতারে কয়, তোতারে আমি হিন্দুস্তান যাম, বললে গিয়া শাড়ি আনুম, বেঙ্গলার যেয়া লেহেঙ্গা আনুম, নাতিনের লইগা এটা আনুম, ফুতিনের লইগা এটা আনুম, তোর লইগা কি আনুম তুই কয় সবার লইগা সব আনবেন। আমি তো কিছু পড়তেও জানি না, খাইতেও জানি না, তাই আমার একটা আবদার, আমার একটা সিডি নিয়ে যাবেন নি? তুই তোতা, তোর আবার গুফতে তোতা আজ খাসায় মুশতাকাত, ইবারায় দিলরুবা আজ ফি খেরাত। তোতা বলে, ও মালিক সওদাগর, আমি খাসার মধ্যে বন্দি, আমার জাতীয় ভাইদেরকে দেখতে পারি না, আপেল আঙ্গুর খাওয়ার কিন্তু শান্তি লাগে না। আমার জাতীয় ভাইরা বাগানে বাগানে ঘোরে, গাছে গাছে ঘোরে। তোতার শান্তি সুখ হইল গাছে গাছে, তোতার শান্তি হইল পাখি ডালে ডালে ওরা। আমার জাতীয় ভাইরা ডালে ডালে ওরে, আমি ডালে ডালে উড়ি না। আমার এই দুঃখের চিঠিটা আমার জাতীয় ভাইদের দ্বারে পৌঁছাইয়া দিয়ে। ফার্সিতে শের লেখছে, তো এই চিঠি নিয়া পুরা ভারতবর্ষে ঘুরা বাজার টাজার কইরা, বউর বাজার, বিবির বাজার, মায়ার বাজার, নাতিনের বাজার, বংশের বাজার। এবার গার্ডেনে যাইয়া দেখে যে তোতা পাখি একদল। কিরে তোতা রে, তোদের মতো একটা তোতা আমার খাঁচায় বন্দি, ও একটা চিঠি দিছে, তোদের জন্য বুঝি মায়া লাগে, তোরে সালাম দিছে। এ কথা বলতে দেরি, গাছের পাখির মধ্যে দুইটা তোতা পাখি লাফাইতে লাফাইতে তরফাইতে তরফাইতে নিচে মাটির মধ্যে পইরা মইরা গেছে। আরে কি বললাম?
আমি সংবাদটা দিলাম, আমার তো তার প্রেমের চিঠিতে, বিয়োগ বিচ্ছেদের চিঠিতে এত ক্রিয়া, এই তোতা জিন্দা তেতা মরে গেল। আশ্চর্য হয়ে গেছে সওদাগর, কিরে তোতা তোরা মরে গেলি? তোতায় তো মরার বাহানা ধরে কোনো কথাবার্তা কয় না। মালিক মন হয়রান, ভারতবর্ষ থেকে বাংলাদেশে আইসা, বাগান থেকে দেশে ঘরে আইসা নাতিনের 3 পিস দেয়, পুতিনের 3 পিস দেয়, বউর লেহাঙ্গা দেয়, পুতের বউ এইটা দেয়, যার যার জিনিস প্যাকেট দিয়া দেয়। এবার তোতার কাছে আইসা সালাম দেয়, কিরে তোতা কেমন আছোস, কি অবস্থা? তোরে ছাড়া আমার ভালো লাগে না, অনেক কষ্টে ছিলাম। কয় মালিক আমিও আমনে ছাড়া ভালো লাগে না, আমার সালামটা পৌঁছাইয়া দিছিলেন কিনা? কয় তোর সালাম তো পৌঁছাইছে, কিন্তু বড় হৃদয় বিদারক ঘটনা। কয় হৃদয় বিদারক ঘটনা মানে ঘটনা কি? কয় ও তোতা, তোর সালাম দিতে দেরি গাছের তোতাগুলি লাফাইতে লাফাইতে নিচে পইরা মইরা গেছে। এই কথা শোনার সাথে সাথে খাসার তোতা লাফাইতে লাফাইতে পাখি খাসার মধ্যে পইরা মইরা রইছে। লড়েও না সরেও না মরা। এখন মালিক কান্দে, কিরে কি কাম করলাম? তোর চিঠি দিলাম গাছের তোতারে, গাছের তোতা মইরা গেল। গাছের তোতার সংবাদ তোরে দিলাম, তুই মইরা গেলি। কান্দে নাতিনি খোসায়, বড় আদর হয়েছে, তোতা লইয়া ফালে সাইরা দাও, এইটা মইরা গেছে। মরা তোতা খাসার তন লইয়া যেই ফালাইয়া দিছে, তোতা উড়াল দিয়া ডালে যাইয়া বসছে। কিরে তোতা কাহিনীটা কি, ঘটনা কি ঘটাইলি? আমারে তো একটু জানা। গুফতে তোতা আজমস্তাকে ইবানা রানমুদান ইবানে আব তুদানা। ও মালিক তুমি আমার মালিক লাগো, আমি তোমার তোতা লাগে। কাহিনী না বললে তো মজা বুঝবা না। আমি খাসার মধ্যে আমার ভালো লাগে না। খাসার থেকে বাঁচার জন্য, আমার আসল ঠিকানা বাগানে যাওয়ার জন্য তোতার কাছে চিঠি লেখলাম। ওরা আমার সংক্ষেপে চিঠির উত্তর দিল, খাসার থেকে যদি বাঁচতে চাও তাহলে লাফাইতে লাফাইতে মইরা যাও, মরার আগে মইরা যাও, মরার আগে মরার বাহানা করো। এজন্য আমি মরার বাহানা করলাম বাগানে ওড়ার জন্য, শান্তিতে উড়ার জন্য, ফল ফ্রুট খাওয়ার জন্য। ও মালিক আমি একটা তোতা, আমার হিসাব হবে না, আমি মাটি হয়ে যাব। ও রাহনুমাই ই খাজা আজ খাদায়ে আলবাদা। ও আমার মালিক আমি বিদায় নেই, কিন্তু তোরে একটা কথা বলে দিয়ে যায়, তোর মরা লাগবে, মাওলার কাছে যাওয়া লাগবে। এই তোতা আর স্বপ্ন বিল্ডিং লইয়া যাওয়া যাবে না, মাওলার কাছে গেলে দিলে আল্লাহ মিলাইয়া লইয়া যা। কয় কেমনে যাম, কেমনে যাম? কয় মরার আগে মইরা যা, মরার আগে, মরার আগে মরার বাহানা করো। কয় মরার বাহানা কেমনে? কয় মরা তো তা কারো লাগে ঝগড়া করে না, মরা মানুষ কারো গেডি পেঁচে ধরে না, মরা মানুষ জমি দখল করে না, মরা মানুষ গুলিগালাজ করে না, মরা মানুষ নেতাগিরি দেখায় না। মৌত এক শব্দ, মৌতের নাম শুনলে আইসিইউতে ঢুকলে হাসপাতালে কলিজা শুকায় যায়, ছেলে কাঁদে দেয়, মেয়ে কাঁদে দেয়, আয় 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 তুইও মরবি, মরা লাগবে, মরার আগে মরার বাহানা বানা। কারা কারা রাজি আছি, কারা কারা রাজি আছি? আল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মইরো না। মুসলমান কাউরে গুলি করে না, মুসলমান কারো ক্ষতি করে না, মুসলমান কারো হিংসা করে না, মুসলমান কারো জমি দখল করে না। তাহলে মরার আগে মুসলমান হইয়া মরার কথা কইছে আল্লাহ আয়াতে, এই তফসিরে শোনাইছে আল্লাহ। আল হেলাল তফসির কমিটির এই মৌতের এক সাবজেক্ট। হ্যাঁ, মৌতের ডর যদি প্রতিদিন ভিতরে ঢুকাইতাম, রাত্রে এশারের পরে মশারির মধ্যে ঢুকে যদি নিজের মরা মনে কইরা একটু মৌতের মোরাকাবা করতাম, তার অহংকার আসতো না, দাম্ভিকতা আসতো না, মারামারি আসতো না। পারবো না ইনশাআল্লাহ? মৌতের মোরাকাবা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ এই মাজমা, আল্লাহ হেলাল তফসির কমিটিতে কবুল করুক, এই যুবক সমাজে কবুল করুক, আল্লাহ মাহফিলে কবুল করুক, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদ রে,
গভীর রজনীতি মৌতের ভয়, মৌতের মোরাকাবা লইয়া কেমন যেন আমি মরা, আমারে ফেরেশতা বাইরেইতে বাইরেইতে যাইতে চায় না, জান বাইর করে লাইয়া মৌতের বিছানায় শোয়াইয়া দিছে মোরাকাবা করো। পিটাইতে পিটাইতে শরীর ব্যথা বানাইয়া লাইছে, কলিজা ফাটাইয়া আজরাইল কলিজা ফাটাইয়া হার্টবিট ফাটাইয়া রুহু বাইর জান কবজ করিয়া রওনা দিছে। হায় যদি বদকার বেনামাজি হও, ফেরেশতারা রাস্তায় মারে আর বলে কম বক্তরে ফিডার জাহান্নামে ফালাইয়া দে, খুযুহু ফাতিলু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রুউসিহিমুল হামিম। বাইদানিয়া জাহান্নামে ফালাইয়া দেয়, হাত পাও মাথা বাইদানিয়া জাহান্নামে ফালাইয়া দেয়। আয় আয় যদি এমন একটা দিল বানানো যায়, এমন একটা রুহু বানানো যায় যে দিল আল্লাহ বললে মজা লাগে। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এমন হৃদয় যদি হয়, মৌতের কথা শুনলে মৌতের ভয়ে কাঁদে, কোরআনের তেলাওয়াত শুনলে কাঁদে, আল্লাহ শুনলে আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া দৌড় দেয় আর কাঁদে। কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা? আল্লাহ আল্লাহ বড় অসহায়। কিছু যুবক, কিছু ওলামায়ে-কেরাম, কিছু মুরব্বী মৌতের ভয়, না জানি কবে ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ গুনাহ অবস্থায় মৌত দিয়েন না। কিলে কবরে রওনা দিলা, কোন সামান লইয়া মৌতের জন্য কোন সামান তৈরি করলা? কি দেখাইবা? মালাকুল মৌত থাবা দিলে মালাকুল মৌত একটা বাড়ি দিবে কলিজায়, হার্টবিট ফাইটে যাবে। কি দেখাইবা রে বাপ? আয় আয় মাওলার মায়া হৃদয় লাগাও। আল্লাহ মাহফিলটা কোরআনওয়ালা মাহফিল বানায় দেয়, আল্লাহওয়ালা মাহফিল বানায় দেয়। আল্লাহ তফসির কমিটি কবুল করে লয়, যারা টাকা পয়সা দিছে দেশে বিদেশে প্রবাসে সুস্থ বানায় দেয়। আল্লাহ মজমায় যারা অসুস্থ সুস্থ বানায় দেয়। আল্লাহ আমার যে আনছে আব্দুর রশিদ মৌলানা, ওর আব্বা আইসিইউতে, আল্লাহ হায়াত বাড়াইয়া দেন। আল্লাহ হায়াত না থাকলে ইমানের সাথে মৌত দিয়ে দেয়। আল্লাহ কত মা করনা জানি মানা, করনা জানি আব্বা নাই রে। যুব আয় কই রোয়ানা দিলি, কার প্রেমে রোয়ানা দিলি? এই যৌবনের তারুণ্য থাকবে না। হ্যাঁ, ফজরের নামাজ না পড়িয়া নাপাক অবস্থায় বেঈমান, বেঈমান অবস্থায় যদি তোর মওত হয়ে যায়, তাহলে কিন্তু লাশটা শুয়োরের মতো হয়ে যাবে। এক সুদখোর, তুই যদি সুদখোরের থেকে তওবা না করে অবস্থায় মওত হয়ে যায়, লাশটা কিন্তু বান্দর শুয়োরের মতো হয়ে যাবে। ও মাওলা, ও মাওলা আপনি বাঁচা, গুনাহ থেকে বাঁচায়া দেন, ইমানি হালতে মৌত দিয়ে দেন, তাহাজ্জুদের নামাজে সেজদায় মৌত দিয়ে দেন। আমাদের আল্লাহওয়ালাদের নামাজে যায়, নামাজে সেজদায় মৌত হইছে। আল্লাহ রাস্তায় অ্যাক্সিডেন্টে মৌত দিয়েন না, আল্লাহ আগুনে পুরা মৌত দিয়েন না। আল্লাহ জমিনে ভূমিকম্প হইতেছে বাংলাদেশে, আল্লাহ ভূমিকম্পে মৌত দিয়েন না। কোন রাষ্ট্রের দুশ্মনের গুলিতে মৌত দিয়েন না। আল্লাহ মুজাহিদ বেশি, আল্লাহ শহীদি বেশি, আল্লাহ আল্লাহর রাস্তায় মৌত দিয়ে আল্লাহ দেশের অবস্থা ভালো না, জানি না কারা ক্ষমতায় যায়, ইসলাম আলাদের ক্ষমতায় দিয়ে আল্লাহ ওলা আমাদেরকে এক ন্যাক বানায় দেন। আল্লাহ আল্লাহ সমস্ত ইসলামী দলগুলি এক হয়েছে, আল্লাহ বাতিল শক্তিকে খান খান করে দিয়া ইসলাম রে বিজয় দান করেন। আল্লাহ
আল্লাহ জীবনটা জানটা ইসলামের জন্য কবুল করে লয়। আল্লাহ যুবক ওলামা কেরাম ইসলামের জন্য কবুল করে লয়। আল্লাহ আল্লাহ দেশের বাইরে আল্লাহর রাস্তায় সফরে মউত দিয়া দেন আল্লাহ। আল্লাহ মক্কা মদিনায় সেজদার মধ্যে মউত দিয়া দিয়ে এ বাপ এ মা এ যুবক আয় মরার আগে মরো, মাওলাই হিসাব লওয়ার আগে নিজের হিসাব মিলাইয়া ল। কিলিয়া কবরে রওনা দিলা কোরআনের মায়া লাগাইয়া আল্লাহর প্রেম লাগাইয়া কবরে রওনা দেয়। আল্লাহ যুবকগুলিরে কবুল করে লয়। আল্লাহ ওলামা তোলাবা কবুল করে লয়। ছেলে মেয়েদেরকে ভালো বানাইয়া দেন, আত্মীয় স্বজনদেরকে সুস্থ ভালো বানাইয়া দেন, ছোট বাচ্চাদেরকে মাসুম বাচ্চাদের উসিলায় তালবে ইলমদের উসিলায় মাফ করে। আল্লাহ মুরব্বী ওলামায়ে কেরামরা বসা, মুরব্বী ওলামায়ে কেরামের উসিলায় আমি না পাক গুনাহগার, আমার হৃদয় গুনাহ দিয়া ভরা, হৃদয় আল্লাহ প্রেম দিয়া হৃদয় শীতল বানাইয়া দাও, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন ওয়ারহামনা মাহু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আল্লাহ